না না দরকার নেই। 2.5 বছর ধরে নিজের জন্মদাত্রী মায়ের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছিল 11 বছরের ছোট্ট শিশু মাইমুনাকে। আকুতি জানালেও মাকে দেখা করতে দেওয়া হয়নি ছোট্ট মেয়ের সাথে। শেষ পর্যন্ত মা তার সন্তানকে দেখতে পেলেন, তবে জীবন্ত নয়, লাশ হিসেবে। রাজধানীর মিরপুরে এক আইনজীবী ও আইটি ইঞ্জিনিয়ার দম্পতির নির্যাতনে প্রাণ হারিয়েছে ফুটফুটে এই শিশু ও গৃহকর্মী। আমাকে বলছে মাথা ঘুরে গেছে। আমি ভাবছি যে এমনি বুঝি ডিহাইড্রেশন হয়েছে। ফোন দিছি ডাক্তারকে, ডাক্তার বলছে চিনি পানি চায়ের পানি খাওয়াও। হসপিটালে আনছি 3:30 4টা 4:11-তে। না 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 4:11 দুপুরে, আজকে দুপুরে। ভাই আমি জানি না, আমি আন্দাজে বলতেছি মারা গেছে যে, এটাও আমি জানি না। মিরপুর 2 নম্বরের জি ব্লকের একটি বাসায় দীর্ঘ 2.5 বছর ধরে গৃহকর্মীর কাজ করত ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে মাইমুনা। অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে তাকে অনাহারে রেখে চালানো হতো শারীরিক নির্যাতন। মঙ্গলবার বিকেলে নির্যাতনে শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেয় ওই দম্পতি, কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে পৌঁছাতেই মারা যান মাইমুনা। ইসিজি করছে, আসছে পরে চোখটা করতেছিল, তারপর আনছে পরে নাই। এ ঘটনায় এরই মধ্যে আটক করা হয়েছে গৃহকর্তা আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবরার ফাইয়াজ ও তার স্ত্রী অ্যাডভোকেট মেহনাজ অনন্যাকে। বুধবার সকালে উত্তরা 14 নম্বর সেক্টরের ঢাকা স্পেশালাইজড হাসপাতাল থেকে মিরপুর মডেল থানার পুলিশ তাদের আটক করে। মাইমুনার শরীর জুড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের নার্স ও প্রত্যক্ষদর্শীরা। ইসিজির সময় আমরা জাস্ট পায়ের মধ্যে একটু দাগ দেখেছি, এতটুকুই। আর কোনো যে মার্কিং এগুলো কিছু আসে না। এখন যে চোখ খুলেছে এটা লেফট সাইড, এটা যে কালো আসছে এটা লেফট সাইড, ডেড হওয়ার লেফট সাইড। হসপিটাল টু হসপিটাল বেড করছে, হসপিটাল বেড করে তখন নাকি জীবিত ছিল। আমাদের এখানে আনতে আনতে আমরা তো মৃত পেয়েছি, আমরা তো আর জীবিত পাই। সন্তানহারা মা বিউটি আক্তার সালমা বলছেন, অভাবের তাড়নায় 2.5 বছর আগে মেয়েকে ওই দম্পতির বাসায় কাজে পাঠিয়েছিলেন, কিন্তু তারা তাকে মেয়ের সাথে দেখা তো দূরের কথা, বাড়ির ঠিকানাটুকু জানতে দেয়নি। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।